10,000 টাকা বাজেটে যারা ফোন খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। তাও আবার কি মোবাইল? নুবিয়া। ওয়াও ভাই, শুধু ওয়াও দেখলে হবে না, ফোনটার সাথে কি আছে এবং ফোনটা 10,000 টাকা বাজেটে তারা নিয়ে আসলো, ফোনটার ফ্যাসিলিটি কিরকম, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আমি এই ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে এবং দেখিয়ে দেবো। তা ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। তো প্রথমে বলে রাখি, এই ফোনটা কিন্তু সম্পূর্ণ প্লাস্টিকের এবং রেয়ার প্যানেলটা প্লাস্টিকের, কিন্তু দেখলে যেহেতু মনে হবে এটা গ্লাস গ্লাস ভাব, কিন্তু এটা সম্পূর্ণভাবে প্লাস্টিক। এটা বডি ফ্রেমটাও প্লাস্টিকের, কিন্তু আপনার এই ফোনটা হাতে নিলে অনেকটা হাতের ছাপ এবং ক্রিটিক্যাল পড়ে যায়। এই ফোনটার সাথে আপনারা কাভার ব্যবহার করতে হবে, নইলে আপনার এই সুন্দর ফোনটা বারবার হাত দিয়ে মুছতে হবে। আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবেন আপনারা, এই সাইড ভলিউম বাটনের কাছে যেটা আপনার পাওয়ার বাটনটা, সেটা কিন্তু আবার আলাদা রঙের একটা কালার, যেটা একটা রেড কালার ব্যবহার করা হয়েছে তারা। এটা যেরকম দেখলে এরকম হবে না, এটা একটা মডেল তারা তৈরি করেছে, কিন্তু এটা ফিঙ্গারপ্রিন্টটাও সাইড মাউন্টেড, কিন্তু এটা কিছুটা অ্যানিমেশন ডিলে হলেও কিন্তু প্রপারলি ঠিকঠাক কাজ করতেছিল। সবগুলো মানিয়ে নিতে হবে আর কি 10,000 টাকা ফোনের সাথে। এটা আপনারা দুইটি কালারে পেয়ে যাবেন, একটা হচ্ছে ক্রিস্টাল ব্ল্যাক আর একটা হচ্ছে ফ্লোটিং গোল্ড। দুটো দেখতে মোটামুটি খারাপ না, দুটো মোটামুটি একদম স্বাভাবিক এবং ন্যাচারাল কালার, অনেকটাই ভালো। 8.3 mm এটা হচ্ছে বডি থিকনেস এবং এটার ওজনটা হচ্ছে আপনার 193 গ্রাম। হ্যাঁ, এটার সাথে কিন্তু আপনার 3.5 mm হেডফোন জ্যাকটি আপনারা পেয়ে যাচ্ছেন। নিচে দেখছেন টাইপ সি পোর্ট এবং স্পিকার এবং সিম কার্ড স্লট। ওকে, এখন এটা ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। এটা আপনার 6.75 ইঞ্চি ডিসপ্লে, যেটা একটা IPS LCD প্যানেল এবং এটা HD+ সাপোর্টেড। এটা তো আপনার ডিসপ্লে প্রোডাকশন করছে কোর্নিং গরিলা গ্লাস এবং এটা ডিসপ্লে রিফ্রেশ রেট হচ্ছে আপনার 90 Hz রিফ্রেশ রেট, যেটা প্রপারলি মোটামুটি ঠিকঠাক কাজ করছিল এবং টাচ রেসপন্সটা মোটামুটি আমার কাছে ঠিকঠাক লেগেছে। কিন্তু আমার কাছে একটা জিনিস হতাশ করছে, বর্তমান সময় এই জেনারেশনে এই ওয়াটার ড্রপ নচ ডিসপ্লেটা কিন্তু সম্পূর্ণভাবে বেমানান, মানে একদমই চলে না আর কি। যেহেতু এই প্রাইস রেঞ্জে আমরা যদি অন্যান্য কোম্পানি দেখতে যাই, সেই ক্ষেত্রে তারা পাঞ্চল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং সাইড পাঞ্চল, মিডল পাঞ্চল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, কিন্তু এই জেনারেশনে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে একদমই বেমানান। তবে একদিক থেকে প্রাইসের কথাটা বিবেচনা করলেও চলে। এখন এটা ক্যামেরা সেকশনে আসা যাক। যেহেতু এটা এখানে পিছনে ট্রিপল ক্যামেরা ব্যবহার করা হয়েছে, কিন্তু জানি না কোনটা কতটা কাজের, কিন্তু এটা মেইন ক্যামেরা প্রাইমারি ক্যামেরা 30 মেগাপিক্সেল এবং আর বাকি দুটো 0.8 মেগাপিক্সেল 0.8 মেগাপিক্সেল এবং ফ্রন্টে আপনারা পেয়ে যাবেন 8 মেগাপিক্সেল, যেটা মোটামুটি আমার কাছে ঠিকঠাক কালার রেসপন্স মোটামুটি ভালো ছিল। ওকে, তাহলে এটা একটু চিপসেট নিয়ে কথা বলা যাক। যেহেতু 10,000 টাকা বাজেটে তারা কি চিপসেট ব্যবহার করেছে? ইউনিসক। হ্যাঁ, এটা হচ্ছে ইউনিসক চিপসেট ব্যবহার করেছে, ইউনিসক T7200। এই চিপসেটটি তারা ব্যবহার করেছে, যেটা একটা 12 ন্যানোমিটারের চিপসেট, যেটাতে কিন্তু আপনারা গেমিং করতে পারবেন না। যারা গেমার তাদের জন্য এই ভিডিওটি না এবং এই ফোনটি তাদের জন্য না প্রপারলি ভাবে। যেটা আমি ফার্স্টে বলে রাখছি যে এটা 10,000 টাকা বাজেটের ফোন, আর 10,000 টাকা বাজেট ফোন অনুযায়ী কিন্তু এই ফোনে হাই রেজুলেশন কোনো গেম বা গ্রাফিক্স আপনারা ব্যবহার করতে পারবেন না। নর্মালি টুকটাক হালকা পাতলা যেগুলো লো গ্রাফিক্সের গেম, সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এটা অ্যান্ড্রয়েড হিসেবে রান করছে আপনার 15 এবং এটা আপগ্রেড হবে কিনা সেটা আই ডোন্ট নো, আমি জানি না, কিন্তু তারা নোভিয়া দিলে দিতে পারে, কিন্তু এটা অ্যান্ড্রয়েড হিসেবে রান করছে 50। এটা আপনারা একটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, সেটা হচ্ছে 4128। আপনারা একটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, কিন্তু এটা একটু র্যামটা একটু বেশি দিলে পারতো, কিন্তু এটা 4128। যেহেতু এটা 10,000 টাকা বাজেটে আমি বলে রাখছিলাম ফার্স্টেই, তবে এটার মেইন প্রাইস হচ্ছে আপনার 9,499 টাকা। এই প্রাইসে আপনারা এই ফোনটি পারচেস করতে পারবেন। তবে হ্যাঁ, এই ফোনটি বিশেষ কিছু ফিউচার বা বিশেষ কিন্তু মুহূর্ত আমার কাছে ভালো লাগেনি। তবে যারা এই প্রাইস মোটে কিনতে পারবেন তাদের জন্য এই ফোনটি পারচেস করে নিতে পারেন, আপনাদের জন্য ভালো হবে। তবে এই প্রাইস রেঞ্জে আপনার অন্য ফোন ভালো কিছু ফিউচার তারা দিয়ে রাখছে। তবে যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।